আসসালামু আলাইকুম। এই চাল আর ডালটা কেন ভিজাচ্ছি বলুন তো? আমরা তো অনেক রকম বড়া খাই। আজকে এই চাল আর ডালটার সাথে সজনে পাতার বড়া বানাবো। প্রথমে গাছ থেকে এই সজনের পাতাগুলো পেড়ে নিয়ে আসবো, এনে সুন্দর করে ধুয়ে নিব। আর চাল আর ডালটা ভেজার জন্য অপেক্ষা করব। চাল ডালটা আপনারা অনেকক্ষণ ভেজালেও পারবেন, আমি মাত্র 1 ঘন্টায় ভিজিয়ে রেখেছি। এখন আমি সজনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব। তারপরে পেঁয়াজ কুচি করে নিব, রসুন কুচিও করব, আর মরিচ কুচি। আর চাল ডালটা দেখুন হয়ে গেছে। এখন আমি এগুলো বেটে নিব পাটায় বেটে এখন আমি একটু রসুন থেতো করে নিব। থেতো করা হয়ে গেলে সব কিছু আমি একটা বাটিতে তুলে নিব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ কুচি, লবণ, জিরা আর থেতো করা রসুন, আর দিব পেঁয়াজ কুচি, দিব একটু জিরা গুঁড়া, আর দিব সেই কুচানো সজনে পাতাগুলো। সব কিছু একসাথে মাখিয়ে নিব সুন্দর করে। ভালো করে মাখিয়ে চুলাটা ধরিয়ে নিব। হয়ে গেছে। চুলায় আগুন ধরিয়ে নিব এখন। বড়া বানাবো যেহেতু একটু নিবু নিবু জাল হলে ভালো হয়, অনেক জাল দিলে পুড়ে যাবে, তাই পাতা দিয়েই আমি বড়াটা বানাবো। আগুন ধরে গেছে, এখন আমি কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। এটা আমার গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব সজনে পাতার বড়াটা। সবগুলো বড়াই আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন আমার দেওয়া হয়ে গেছে, সবগুলো বড়া আমি উল্টে নেব। ভাজা আমার হয়ে গেছে। এভাবে যদি আপনারা বড়া আর 1 কাপ চা বা কফি আর নেবেন মুড়ি, 1 কামড় বড়া খাবেন আর 1 চামচ চা, আর দিবেন মুখে একটু করে মুড়ি, আহা জমে যাবে। খেয়ে দেখবেন, অনেক ভালো খেতে। দেখেছেন, একটু পুড়ে যায়নি, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।